আন্দোলনের জের অবশেষে গ্রেফতার হয়েছে কে না শিবু হাজরা। তবে এখনো পর্যন্ত যে মূল চক্রী শেখ শাহজাহান তাকে এখনো পর্যন্ত পাকড়াও করতে পারেনি পুলিশ। যেভাবে স্বতঃস্ফূর্ত জনরোষ আশ্রয় পড়েছিল সন্দেশখালীর বুকে, তারপর এবার শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু পুলিশ যখনই শিবু হাজরাকে গ্রেফতার করেছে তারপরে সেখানকার মহিলা প্রশ্ন তুলেছে যে শেখ শাহজাহান কোথায় গেল। এখনো পর্যন্ত মূল চক্রী শেখ শাহজাহানকে কেন পুলিশ ধরতে পারছে না? আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, বারবার সেখানকার মহিলারা গর্জে উঠছে, আর কতদিন শেখ শাহজাহান অধরা থাকবে, আর কি কি দাবি জানাচ্ছেন সেখানকার মহিলারা? অর্ণব, দেখো আজকে একবারেই শিবু শেখ শাহজাহান যিনি অন্যতম আর একজন সহযোগী শিবু, সে কিন্তু অ্যারেস্ট হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় তাকে কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে যে চার্জ আছে তার মধ্যে কিন্তু রয়েছে গ্যাং রেপের যে কেস, সেই কেস কিন্তু দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে খুনের চেষ্টার যে মামলা, সেই মামলা কিন্তু রুজু করা হয়েছে, অর্থাৎ গণধর্ষণ এবং খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনিও কিন্তু আজকে ভবানী ভবনে একটি প্রেস কনফারেন্স করেন এবং সেখানে তাকে জিজ্ঞেস করা হয় শেখ শাহজাহান সম্পর্কে এবং সেই সময় তিনি বলেন যে শেখ শাহজাহান কিন্তু আসামি ইডির, অর্থাৎ ইডি যে কেস স্টার্ট করেছিল সেই কেসে কিন্তু শেখ শাহজাহান ট্যাগ রয়েছেন। তো সেক্ষেত্রে ইডি কেন অ্যারেস্ট করতে পারলো না, এই বিষয়টা কিন্তু তিনি বলেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রেশন কাণ্ডে তদন্তের জন্য তারা এসেছিলেন, সেই তদন্ত করতে আসার সময় তারা আক্রান্ত হন, তারপর তারা পুলিশের কাছে কেসও দায়ের করেন। কিন্তু সেক্ষেত্রে তুমি আমাদের সঙ্গে থাকো, তবে নির্যাতিতারা টানা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন আর তারপরেই তাকে পাকড়াও করা গেল এই শিবু হাজরাকে। যে শিবু হাজরা এবং উত্তম সর্দার অন্যতম সাগরেদ কার না শেখ শাহজাহানের। তবে সেখানকার মহিলারা বারবার প্রশ্ন করছে যে আর কতদিন এই শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দারদের হয়ে কথা বলবে পুলিশ প্রশাসন, সেই প্রশ্নটাই উঠে আসছে এবং মহিলারা গর্জে উঠছেন শেখ শাহজাহান আর কতদিন এভাবে অধরা থাকবে। আজকেও সবার আগে আমরা জানিয়ে দিলাম শিবু হাজরা গ্রেপ্তার। ঠিক যেভাবে মানুষের কণ্ঠস্বর সন্দেশখালী থেকে দিন রাত আমরা এক করে খবর করে গেছি, রাজ্য পুলিশ এখনো পর্যন্ত কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করে যাচ্ছে। শুধুমাত্র সন্দেশখালীর মা বোনেদের দাঁতে দাঁত চেপে লড়াইয়ের জন্য তারা বাধ্য হচ্ছে শিবুকে গ্রেফতার করতে। শিবু হাজরা ধরা পড়েছে, আমরা খুবই খুশি, কিন্তু শেখ শাহজাহানকে ধরতে হবে, মাথাটাকে ধরতে হবে। সন্দেশখালী বারবার স্বতঃস্ফূর্ত জনরোষের ছবি দেখিয়েছে সন্দেশখালী, আর সেই সন্দেশখালী থেকে গ্রেফতার করা হয়েছে কাকে না শিবু হাজরাকে, যে শেখ শাহজাহানের অন্যতম সাগরেদ। তবে তাকে গ্রেফতার করতে কেন এখনো পর্যন্ত সময় লাগলো? আর তারপরেই মহিলারা প্রশ্ন তুলছে এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে কেন ধরা হচ্ছে না। এই ধরনের শিবু হাজরারা যাদের বাইক বাহিনীর তাণ্ডব এতদিন মহিলারা দেখে গিয়েছে, তারপরে কি টনক রইল পুলিশ প্রশাসনে? দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। খুশি, আমরা খুশি, আর শাহজাহানটাকে ধরতে পারলে বাবা আমরা জীবনের মতন বাঁচি। যে মেন কালপেট শেখ শাহজাহান, ওনাকেই তো অ্যারেস্ট করা হয়নি, উনি তো সবার নাকের ডগাতে ঘুরে বেড়াচ্ছে। ওনাকে অ্যারেস্ট করে দেখা পুলিশ প্রশাসন, তবে তো বুঝবো যে হ্যাঁ পুলিশ প্রশাসন অ্যারেস্ট করতে পারে, কিছু করতে পারে। চুনোপুটিকে তো গ্রেপ্তার করে কোনো লাভ নেই না, মেন কালপেটটাকে যদি আগে মাথাটা যদি না ধরা যায়। কিন্তু ওনাদেরকে ধরার জন্য আমরা খুবই খুশি হয়েছি, ওনাদের কঠিনতম শাস্তি দিলে আমরা খুব খুশি হব, আরো খুশি হব। আরো শেখ শাহজাহানকে ধরলে আমরা আরো মানে সুরক্ষায় আমরা বাঁচতে পারবো। এবার তো একটু মনে হচ্ছে সাহস পাচ্ছি, কিন্তু ওই মাথাটাকে না ধরলে তো আরো সাহস পাবো, মাথাটাকে ধরে নিলে আরো ভয় আছে। ওনাকে মানে শেখ শাহজাহানকে না ধরা অব্দি আমরা এখনো অব্দি নিশ্চয়তা হতে পারছি না। ওই খুলে শ্বাস নিয়েছি, কেননা শিবু হাজরা ধরা পড়েছে, এই জন্য আমরা একটু সাহস পেয়েছি, আর সাহস পাবো। ওই শাহজাহান, শেখ শাহজাহান ও ধরা পড়লে একদম আমরা খুব এলোমেলো হয়ে আমরা শান্তভাবে থাকবো, আমাদের আর কোনো অসুবিধা হবে না। আমাদের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি,
কিন্তু একটাই মানে ইয়ে থেকে গেছে, ভয় থেকে গেছে। এখনো শাহজাহান আমাদের এই সন্দেশখালী এলাকার মধ্যে আছে, সেহেতু আমাদের এখনো একটু ভয় আছে। সন্দেশখালীতে আছে? হ্যাঁ, উনি এখানেই আছেন। কি করে জানলেন? আমাদের খবর আছে, আমাদের সব লোকজন সব দিকে আছে, ওনারা মানে আমাদেরকে বলেছে যে উনি এখানেই আছে। দেখেছে কেউ? উত্তম সর্দার যেমন ধরা পড়েছে, শাহজাহান শেখ সেরকম ধরা পড়ুক। আর ওই শাহজাহান শেখের জন্য কিছু মানুষ ভীতিত আছে, বাড়াচ্ছে না যেসব মানুষগুলো ঘর থেকে, তার জন্য শাহজাহান শেখকে অ্যারেস্ট করা চাই আমরা। অবশেষে গ্রেফতার হয়েছে শিবু হাজরা, তবে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো রকম কোনো খোঁজ নেই। তবে যেখানে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করে গিয়েছে, তার আজ কোথাও গিয়ে সামনে এসেছে ছবিটা। তাই পুলিশ প্রশাসন বাধ্য হয়েছে এই শিবু হাজরাদের পাকড়াও করতে। এরপরেই রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। শিবু হাজরা গ্রেফতার হচ্ছে, উত্তম সর্দার গ্রেফতার হচ্ছে, শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছে না কেন? মহিলাদের ম্যাক্সিমাম অভিযোগ তো শেখ শাহজাহানের বিরুদ্ধে, যারা এই কথা বলছিল যে শিবু হাজরা কিছু করেনি, এরা কিছু করেনি, তাদেরকে আবার গণধর্ষণের মামলাতেই গ্রেফতার করা হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মেকআপ করার চেষ্টা করা, ম্যানেজমেন্ট করার চেষ্টা হচ্ছে। মানুষের যে ক্ষোভ এবং বিরোধী দল হিসেবে বিজেপি যেভাবে আন্দোলন করেছে তাকে ম্যানেজ করার জন্য এখন এসব চেষ্টা করা হচ্ছে। ফেস সেভিং মেজার্স বলতে পারবো। জনরোষের চাপে গণধর্ষণের ধারা যোগ করা হলো, যোগ করে ডিজিকে যারা পেশ করিয়ে দেওয়া হলো, বুঝিয়ে দেওয়া হলো, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অতএব তাই 2 মিনিটের মধ্যে গ্রেফতার। তাহলে এলাকার মধ্যে ছিলেন যা নিরাপত্তা সর্দাররা বলেছিল অক্ষরে অক্ষরে ঠিক, এরা সবাই এলাকার মধ্যে আছেন, শাহজাহান অথবা শিবু হাজরা। পুলিশ ধরতে পারছিল না, কারণ ধরতে চাইছিল না। গ্রেপ্তারের পরে শাস্তি হবে তো। 2, যারা এতদিন ঢেকে রাখছিলেন বিধায়ক, তার কি হবে? যদি ঠিকঠাক ব্যবস্থা না হয় এই জনরোষ আছড়ে পড়বে, নবান্ন কালীঘাটের দিকে যেন অপেক্ষায় থাকে। তৃণমূল কংগ্রেস চাইছে যতক্ষণ পর্যন্ত এই সমস্ত সমাজ বিরোধীদেরকে আড়াল করে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত রাখবে। দেখছে এখন সন্দেশখালীর হাওয়া অন্যদিকে ঘুরছে, শাসক চাপে পড়ছে, এদেরকে এখন অ্যারেস্ট করছে। তবে এই উত্তম বাবু বা শিবু বাবুদেরকেই শুধু অ্যারেস্ট করে ক্ষান্ত হলে হবে না। ওই শিবু বা উত্তম বাবুদেরকে যারা তৈরি করলেন, যাদের নেতৃত্বে এই সমস্ত কাজগুলো হচ্ছিল, যাদের ছত্রছায় এরা লালিত পালিত হচ্ছে, সেই মূল চক্রীকে আমরা চাই তাকে অ্যারেস্ট করুক। কবে অ্যারেস্ট করবে সেটাই এখন দেখার বিষয়। আরও একবার প্রমাণ হলো তৃণমূল কংগ্রেসের সরকার জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। আপনাদের স্মরণে থাকবে অতীতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শম্ভুনাথ কাউ থেকে শুরু করে আরাবুল ইসলাম, কারোর সাথে দল কম্প্রোমাইজ করেনি। আর এই সন্দেশখালী কেসে উত্তম সর্দারকে এর আগে অ্যারেস্ট করা হয়েছিল, যিনি আমাদের দলের পদাধিকারী, এবং আজকে শিবু হাজরাকে আবার অ্যারেস্ট করে প্রমাণও করলেন আমাদের সরকার নিরপেক্ষভাবে কাজ করে। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবেন, তিনিও বলেছেন এবং ডিজি বলেছেন যারা অন্যায় করেছে সবাই অ্যারেস্ট